নারীদেরকে ইহুদি পতিতাদের সাথে তুলনা করা হচ্ছে। আমার নারী কমিশন কেন চুপ? কারণ তারা পতিতা বৃত্তিকেই তো সমর্থন করে যাচ্ছেন। মুসলমান নারীর নিকাবকে যখন ইহুদি নারীর পতিতার নারীর সাথে তুলনা করা হয়, তখন আপনাদের একবারও কি মনে হয় না এটি একটি ধর্মীয় সংস্কৃতির উপর আঘাত? এখনো চুপ আছেন আমাদের নারী অধিকার নিয়ে সদা জাগ্রত সেকুলার সংগঠনগুলো। আমি লজ্জিত, আমি স্তম্ভিত, আমি অনিচ্ছা সত্ত্বেও কষ্ট লাগছে। তারপরেও উনি দেশের মা বোনদের হিজাব নিকাব নিয়ে কি বলেছেন আমার প্রিয় সাংবাদিক ভাইদের আরো একবার শোনাতে চাই, কারণ আপনাদেরও মা বোন আছে যারা হিজাব নিকাব করেন। তিনি বলেছেন, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করত, তখন তারা নিকাব করত। হিজাব হলো মুসলমানের ড্রেস, বাট নিকাব মুসলমানের ড্রেস না। এবং ইনি কোন প্রসঙ্গে এটি বলেছেন জানেন? যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের হিজাব নিকাব পরিহিতা ছাত্রীরা অসংখ্য ভোটে নির্বাচিত হয়ে একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপূর্ণ অবস্থানে যাচ্ছে, তখন তিনি এটি ইঙ্গিতপূর্ণভাবে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যিনি নিজ ধর্মকে নিয়ে কটূক্তি করেন, যিনি নারীকে তার পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, পরবর্তীতে তিনি যেই দলে অবস্থান করেন তাদের আচরণ নিয়ে আমরা কতটা শঙ্কিত সেটি আপনাদের কাছেই প্রশ্ন থাকলো। তাই দল মত নির্বিশেষে সকল মা বোনদের আমি বলতে চাই, যারা নারীকে অসম্মান করে, যারা ধর্ম অবমাননা করে, সেই ব্যক্তিরা যেন কোনোদিন, সেই দলের কোনো ব্যক্তিরা যেন বাংলাদেশের সংসদে না যেতে পারে, কারণ তার পরবর্তী অবস্থাটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি অত্যন্ত বিস্ময়ের সাথে আমি সেই রাজনৈতিক দলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, এখন পর্যন্ত তারা এই ব্যক্তির প্রতি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তার মানেটা কি? এই ব্যক্তির বক্তব্যের প্রতি দলটির পূর্ণ সমর্থন রয়েছে। সুতরাং ধর্ম ও নারীর মর্যাদা নিয়ে এই দলটির সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে। দেখেন, তারা কিন্তু আমরা কিছুক্ষণ আগে শুনেছি টকশোতেও তারা নারীকে পেটাতে হুমকি প্রদান করেন। দেখেন, একটি সম্মিলিত প্রোগ্রামে যখন এরকম ইসলামী সংস্কৃতিকে নিয়ে বিকৃতভাবে উপস্থাপন করা হয়, সেখানে উপস্থিত সকল সুশীলরা কিন্তু চুপ ছিলেন। মুসলমান নারীর নিকাবকে যখন ইহুদি নারীর পতিতার নারীর সাথে তুলনা করা হয়, তখন আপনাদের একবারও কি মনে হয় না এটি একটি ধর্মীয় সংস্কৃতির উপর আঘাত? এখনো চুপ আছেন আমাদের নারী অধিকার নিয়ে সদা জাগ্রত সেকুলার সংগঠনগুলো। শার্ট প্যান্ট পরা কোনো নারীকে নিয়ে কোনো অসম্মান করলে এই সেকুলার সংগঠনগুলো যেভাবে এগিয়ে আসেন, ইভেন নারী কমিশন তো একটি সুনির্দিষ্ট এজেন্ডা নিয়েই মনে হচ্ছে তারা এগোচ্ছেন, সরকার তাদের সুপারিশগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। যখন মুসলিম নারীদেরকে ইহুদি পতিতাদের সাথে তুলনা করা হচ্ছে, আমার নারী কমিশন কেন চুপ? কারণ তারা পতিতা বৃত্তিকেই তো সমর্থন করে যাচ্ছেন। দেখেন, শান্তিতে নোবেল বিজয়ী যে সাংবাদিক তাকওয়া ফরমান, তিনি বলেছিলেন নিকাব হচ্ছে সভ্যতার সর্বোচ্চ স্তর, যা মানুষকে পোশাকহীন অবস্থা থেকে উন্নততর অবস্থায় নিয়ে আসে। দেখেন, আমরা হিজাব দিয়ে, নিকাব দিয়ে আমরা সৌন্দর্য ঢেকেছি। ভুলে যাবেন না, আমরা কিন্তু আমাদের বুদ্ধি, আমাদের নৈতিক অবস্থান আর সেটাকে আমরা ঢেকে ফেলি নাই। সেটি আছে বলেই আমরা আজকে এটি প্রতিবাদে দাঁড়িয়েছি। বাংলার নারীদের বলতে চাই, ধর্ম আপনাকে যে মর্যাদা দিয়েছে তা কেড়ে নেওয়ার সাহস শুধু একক ব্যক্তি কেন, কোন একটি নির্দিষ্ট দল কেন, কারোই নেই। আমরা ভুলে যাব না সেই স্কুল কলেজ ছাত্রী মুস্কানের কথা, ভারতীয় ছাত্রীটির কথা নিশ্চয়ই মনে আছে, যে তাকবীর দিয়ে তার প্রতিষ্ঠানে আল্লাহু আকবার বলে তার হিজাবেরকে সে কিন্তু সমুন্নত রেখেছে। খুব মন খারাপ লাগে। 24-এর গণ আন্দোলনের এত বড় বিজয়ের পর নতুন বাংলাদেশ দেখেছি। নতুনটা হলোটা কি? আজও যদি আমাদেরকে এখানে নারীর মর্যাদা নিয়ে কথা বলতে হয়, নারীরা এখনো যদি অশালীন মন্তব্য শোনেন তার পর্দা হিজাব নিয়ে, তাহলে নতুন কি হলো? দেখেন, এখানে যতবার এসে দাঁড়িয়েছি, যত অধিকার নিয়ে এসে দাঁড়িয়েছি, ততবার নিজেদেরকে পরাধীন মনে হয়েছে, স্বাধীনতাটাকে অর্থহীন মনে হয়েছে। আর কত বছর, আর কতবার আমাদেরকে আমাদের মৌলিক অধিকার নিয়ে এখানে দাঁড়াতে হবে? কবে স্বাধীন হব আমরা? ধর্মীয় স্বাধীনতাটা কি শুধু সংবিধানেই থাকবে? বাস্তবে কি সেটি রূপদান হবে না? এখন যারা সরকারে আছেন এবং ভবিষ্যতে যারা সরকারে আসবেন, মনে রাখবেন, হাদি হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, যেমনি ভাবে আন্দোলন
কুরুচিপূর্ণ মন্তব্য করবে, অসম্মান করবে, প্রকৃত শাস্তির ব্যবস্থা না করবেন, আমাদের এই আন্দোলন কিন্তু চলতেই থাকবে। কিন্তু আমি মা বোনদেরকে বলতে চাই, আমরা আমাদের শক্তিতে বলিয়ান হয়ে, আমাদেরকে ধর্মীয় শক্তিতে বলিয়ান হয়ে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের কুরুচিপূর্ণ কথা বক্তব্যকে ভয় পেয়ে আমরা কিন্তু চলে যাব না। ইনশাআল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার, আমাদের মর্যাদাকে উদ্ধার করে আনবো ইনশাআল্লাহ।